ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এক রাতে স্বপ্নে দেখেন যে তিনি আল্লাহর আদেশে তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে কুরবানি করছেন। এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা ছিল, যাতে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য ও বিশ্বাসের পরীক্ষা নেওয়া হয়। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যখন স্বপ্নের কথা ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে জানান, তখন ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম কোনো আপত্তি না করে আল্লাহর নির্দেশ মেনে নেওয়ার জন্য সম্মতি দেন। তিনি বলেন, পিতা, আপনি যা আদেশ পেয়েছেন তা পালন করুন। আপনি আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা আস-সাফফাত, আয়াত 102। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যখন ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে কুরবানি করতে প্রস্তুত হন এবং আল্লাহর আদেশ পালনের জন্য প্রস্তুতি নেন, তখন আল্লাহ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য দেখে খুশি হন এবং ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম কে কুরবানি থেকে মুক্ত করে দেন। তার পরিবর্তে আল্লাহ একটি দুম্বা পাঠান, যা কুরবানি করা হয়। ইসলামে কুরবানির গুরুত্ব। এই ঘটনা থেকেই ইসলামে কুরবানির প্রথা শুরু হয়। এটি মূলত ঈদুল আজহার সময় পালন করা হয়, যা ইসলামী হিজরি ক্যালেন্ডারের 12তম মাস যুলহিজ্জার 10 তারিখে উদযাপিত হয়। কুরবানি আল্লাহর প্রতি আনুগত্য, ত্যাগ ও ধৈর্যের প্রতীক। এই ইতিহাস মুসলমানদের জন্য একটি শিক্ষা যে আল্লাহর আদেশ পালনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত থাকতে হবে।